আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগে। আজকের ব্লগটি শুরু করছি সন্ধ্যা থেকে। এখন হঠাৎ করে দেশে যাওয়ার কারণ সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করবো কি কারণে দেশে যাচ্ছি। তো পাশেই থাকেন, ভিডিওটি দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। তো ফার্স্টে দেখাচ্ছি হচ্ছে আসাদের জন্য আমি হচ্ছে কিছু কাপড় চোপড় কিনে আনছি আসলে দেশে যাওয়ার জন্য। আমার জন্য ওরকম ভাবে কোনো কিছু কেনাকাটা হয় না, কারণ আমার যা আছে তাতেই যথেষ্ট। আর হচ্ছে আসলে যাওয়া হচ্ছে আসাদের মানে বড় আব্বু, আমার দাদা শ্বশুর খুবই অসুস্থ, অনেক অসুস্থ আসলে। আজকে অনেকদিন যাবৎ মেডিকেলে ভর্তি, তো আমরা এর মধ্যে এখনো যাইনি। শুনছি আরো কয়েকদিন আগে, কিন্তু হচ্ছে হাতে ওরকম টাকা ছিল না, আর যার জন্য হচ্ছে সবকিছু মিলিয়ে যাওয়া হয়নি। আর এর মধ্যে আরো অনেক কথাই আছে যেগুলো হচ্ছে আমি আপনাদের সাথে আজ পর্যন্ত শেয়ার করি নাই, ভাবছি যে আজকে শেয়ার করব। তো এর জন্যই আর কি সময় সুযোগ বের করে তারপর হচ্ছে আপনাদের সাথে কথা বলার জন্য বসছি। তো ফার্স্টে দেখায় আজকে কি কি আসলের জন্য কি কি আর কি টুকিটাকি জিনিস কিনে আছে। আসলে বাচ্চারা দেশে গেলে দুষ্টামি করে বা কাদা মাটির মধ্যে খেলে বেশি, আর আমারও এটা পছন্দ দেশ গ্রামে মাটি কাদা দিয়ে খেলা। তো আমিও হচ্ছে ছোটবেলা যখন দেশে যাইতাম, আর বছরে আর কি ঈদের সময়টা আর কি আমরা দেশে যাইতাম। এখন হচ্ছে আমার ছেলেরও ওইরকম ভাবে বাড়িতে যাওয়া হয় না। তো আমার আহ, আমি যেরকম পছন্দ করি, আমার যা যা পছন্দ, আমি এই জিনিসটা দেখছি যে আমার ছেলের ওইরকম পছন্দ। তো ও মাটি কাদা, তারপর হচ্ছে হাঁস মুরগি, এগুলো অনেক পছন্দ করে। তো যার জন্য আর কি এই কাপড়গুলো আর কি কিনে আনছি। অনেক বেশি দাম দিয়ে কিনছি এরকম না আর কি, হালকা দামের মধ্যে আর কি কিনে আনছি, যাতে আহ, দেশে গেলে ইউজ করতে পারে, খেলতে পারে, এগুলো করে, এর জন্য আর কি। তো এই ফার্স্টে এই একটা গেঞ্জি দেখাইতেছি। দুইটা তিনটা গেঞ্জি কিনছি আর হচ্ছে প্যান্ট কিনছি, যাতে রাফ ইউজ করতে পারে দেশে গেলে। এই হচ্ছে গেঞ্জিগুলো কিন্তু খুবই পাতলা কাপড়ের। আর আমি হচ্ছে আমার ছেলের জন্য সব সময়, ওর বাবা কিছু কেনার আগে হচ্ছে আমি সব সময় আমার ছেলের সব দিকে খেয়াল রাখি, কারণ আমার ছেলে নোংরা কাপড় চোপড় পরে থাকবে বা হচ্ছে কাপড় চোপড়ে কষ্ট করবে, এই জিনিসটা আমার আর কি পছন্দ না। তো যার জন্য হচ্ছে কোনো কিছু লাগলে আমার ছেলে, সেটা হচ্ছে আমি আসাদের আব্বুর কাছ থেকে টাকা নেই, যেহেতু আমি চাকরি বাকরি করি না। আসাদের আব্বুর কাছে টাকা চাই, তারপর হচ্ছে ওগুলো আমি নিজে দিয়ে নিজে হাতে কিনে আনি, নিজে পছন্দ করে। তো এই একটা শার্ট হচ্ছে টি শার্ট। তো এই শার্টটা হচ্ছে আমার খুবই পছন্দ হচ্ছে। এটা হচ্ছে পরানো যদিও বেশি একটা যাবে না, কারণ এটা একটু মোটা। এটা হচ্ছে দেশে যাওয়ার সময় হয়তো বা পরাই দিতে পারি। তো আমি হচ্ছে এই তিনটা গেঞ্জি কিনছি আসাদের জন্য, তিনটা গেঞ্জি কিনছি আর হচ্ছে কিছু প্যান্ট কিনছি। আসলে বাচ্চারা দেশে গেলে অনেক দুষ্টামি করে, আর জামা কাপড় অনেক বেশি লাগে। তো যেহেতু কিছুদিন আগে, মানে কয়েক মাস আগে আর কি, যখন দেশে গেছিলাম আপুদের বাসায়, বাড়িতে বরিশাল, তো তখন হচ্ছে অনেক কাপড় চোপড় নোংরা হইতো, অনেক কাপড় চোপড় লাগতো। তো ওইখান থেকে হচ্ছে আর কি আইডিয়াটা নিয়ে নিছি যে দেশে গেলে এরকম কাপড় চোপড় লাগবে। তো যার জন্য হচ্ছে টুকিটাকি জিনিসপত্র ওর জন্য কিনে নিছি, এই আর কি কেনাকাটা, আর কিছুই না আসলে। বললামই তো, আমরা আনন্দ বা ঈদ এরকম কিছু করতে যাচ্ছি না, আসলে যাচ্ছি হচ্ছে মন খারাপ নিয়ে, কারণ আমার দাদা শ্বশুর খুবই একটা ভালো মানুষ, তাকে আমি খুব ভালো পাই। আর এর জন্য হচ্ছে উনি অসুস্থ, আমার খুবই খারাপ লাগছে শুনে। তো এই জন্যই আর কি মনের ভিতরে ওরকম ভাবে কোনো আনন্দ ফুর্তি নাই আমারও আর আসাদের আব্বুরও। তো আপনাদের সাথে অনেকদিন ধরে ভাবতেছি যে একটা কথা শেয়ার করবো, সেটা আর কি বলা হয় নাই, সেটাই আজকে বলবো। আসাদের আব্বু হচ্ছে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তটা হচ্ছে অনেকদিন যাবত ধরেই চলতেছে আমার ঘরে, কিন্তু সেটা আর কি আপনাদের সাথে বলে উঠতে পারি নাই, কারণ আমি অনেকদিন যাবত ভিডিও আপলোড করি না, আপনারা দেখছেন। তো এই কারণে হলো আর কি জানানো হয় নাই। তো আমার আরো আগে বলা উচিত ছিল আসলে। তো আসাদের আব্বু হচ্ছে বাহিরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, মানে বিদেশে যাবে। তো ও হচ্ছে যাবে সৌদি। আহ, আমার শ্বশুর যেখানে থাকে ওই দিকটাতেই, মানে আশেপাশে আর কি যাবে। তো এর জন্য এর জন্য আর কি আমাদের মন দিল অনেকটা ভালো না, কারণ আমি ওইরকম ভাবে চাই না যে আসাদের আব্বু বাহিরে যাক, কিন্তু উনি চায় যে উনি বাহিরে যাবে, কিন্তু আগে থেকেই চাইতো, কিন্তু আমার কখনো এটা পছন্দ ছিল না যে আসমাদের আপু বাহিরে যাবে। তো যাই হোক, তারপরও হচ্ছে ছেলের ভবিষ্যতের জন্য চিন্তা করে রাজি হয়েছি যে না, যাও, সমস্যা নেই। তো
এই কারণে হলো সবকিছু মিলে আমার মনটা খুবই খারাপ আজকে অনেকদিন যাবত, যার জন্য ভিডিও ওরকম ভাবে আপলোড করি না। তার মধ্যে হচ্ছে ছেলে অসুস্থ ছিল, আসাদের আব্বু অসুস্থ ছিল, তারপর হচ্ছে ওনারা সুস্থ হওয়ার পর আবার আমি অসুস্থ ছিলাম, যার জন্য সবকিছু মিলিয়ে আর কি আপনাদের সাথে এতটা দূরত্ব হয়ে গেছে আর কি, আমি অনেকদিন যাবত ভিডিও আপলোড করি না। তো যাই হোক, যারা আর কি আমার ভিডিও দেখেন তাদেরকে বলবো সবাই আমার চ্যানেলটাকে ফলো করবেন, কারণ আমি হচ্ছে অনেকদিন পর ভিডিও আপলোড করছি, যার জন্য হচ্ছে আপনাদের থেকে অনেকটা দূরে সরে গেছি আপনারা ভাবতে পারেন, কিন্তু হচ্ছে আসলে অসুবিধার কারণে, সমস্যার কারণে হচ্ছে ভিডিও আপলোড করতে পারি নাই। যাই হোক, এখন হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করবো। সবাই পাশে থাকবেন, দেখতে থাকবেন, আশা করছি ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন আমার আপলোড করার প্রত্যেকটি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যেতে পারে। আর হচ্ছে লাইক কমেন্ট অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন। তো আমার শাশুড়ি মার সাথে হচ্ছে আমার কিছু ঝামেলা ছিল, যার জন্য এতটা দিন হচ্ছে আমরা বাড়িতে যাই নাই। আমার আসাদের আপু সিদ্ধান্ত নিয়েছিল যে আমি দেশে থাকবো, তো তারপর হচ্ছে একটু কথা কাটাকাটি, একটু ঝামেলা হয়েছিল, যার জন্য। আর সেটা হওয়ার কারণ ছিল হচ্ছে আসাদের আপু, আমার জন্য না, আসাদের আপুর জন্যই হচ্ছে ঝামেলাটা হয়েছিল। আর তার জন্যই হচ্ছে আমি ঢাকা চলে আসছি। আর তো যাই হোক, মানুষের সাথে হচ্ছে ঝামেলা একসাথে থাকলে হয়, মা মেয়ের মধ্যে হয়, ছেলে মায়ের সাথে হয়, বাবা বাবা ছেলে হয়, মানে সবার সাথেই সবার হয়। তো এগুলো সবকিছুকে দূরে ঠেলে তারপর হচ্ছে কাছে আসতে হয়, সম্পর্ককে টিকিয়ে রাখতে হয়। তার জন্যই হচ্ছে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে দেশে যাব, দেশে যে হচ্ছে সবার সাথে কথাবার্তা বলবো বাড়িতে। আর তাছাড়া আমার অনেকগুলো ভিডিওতেই কিন্তু আপনারা দেখেছেন যে আমি আমার শাশুড়িকে নিয়ে ভিডিও ছাড়ছি, মানে শাশুড়িকে যদিও দেখাইতে পারি নাই কারণ আমি দেশে যাই না এর জন্য, কিন্তু আমার শাশুড়ি মা কিন্তু সবসময় বাড়ি থেকে আমাদের জন্য অনেক রকমের অনেক জিনিসপত্র পাঠায়। আসলে মায়ের মন সেটাই আর কি। হ্যাঁ, আমাদেরকে কিন্তু আমরা দূরে থাকলেও আর কি ঝামেলা থাকলেও সে কিন্তু সবসময় আমাদেরকে মনে করে গেছে, আর আমরাও তাকে ফিল করে গেছি। আসলে হয়তো বা এগুলো বোঝানো যায় না দূরে থাকলে, কিন্তু দেখা যায় মনের ভিতরটা মনেই থাকে। তো সব দ্বিধা দ্বন্দ্ব পেরিয়ে হচ্ছে এখন আমরা যাওয়ার সিদ্ধান্ত নিছি। আমি হচ্ছে যাইতে রাজি ছিলাম না প্রথমে, কারণ হচ্ছে আমার আহ, আসলে কিছু কিছু কথা আছে মানুষের ভোলা যায় না, যার জন্য হচ্ছে যাইতে পারি নাই, কিন্তু যাইতে চাই নাই আর কি। কিন্তু আসলে আপু জোর করছে। আর তাছাড়া আহ সবাই বলতেছে যে শ্বশুর বাড়ি, আমার আম্মু, তারপর হচ্ছে আমার বড় বোন, আমার খালামণিরা বলতেছে যে শ্বশুর বাড়ি, স্বামী যেহেতু চেঞ্জ করতে পারবা না, শ্বশুর বাড়িও চেঞ্জ করতে পারবা না। তো স্বামীর সংসার যদি করতে হয় তাহলে শ্বশুর বাড়িতে যেতেই হবে। শাশুড়ি যত যাই করুক, তোমারও ভুল কিছু ছিল, তোমার শাশুড়িরও ভুল কিছু ছিল, সবকিছু কাটিয়ে হচ্ছে তোমাদের মিলতে হবে। যেহেতু তুমি তার ছেলে সংসার করবা, তাদেরকে নিয়ে তোমার থাকতে হবে সারাটা জীবন। এর জন্য হচ্ছে সবকিছু চিন্তা ভাবনা করে দেখলাম যে না, অনেকদিন হয়েছে বাড়িতে যাই না। আহ, মানে বছর 2-3 বছরের কাছাকাছি, 2-2.5 বছর তো বাড়িতে যাই না। এর জন্যই আর কি ভাবলাম যে না যাই। আর আমার দাদা শ্বশুর খুবই একটা ভালো মানুষ ছিল, যার জন্য আর কি আমার খুবই খারাপ লাগতেছে সে অসুস্থ। এই সুযোগে হচ্ছে ওনাকেও দেখে আসতে পারবো, আর আমার শাশুড়ি মাকেও দেখে আসতে পারবো। তো আমি বাড়িতে যাই, কি করি না করি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো। আর আমার শাশুড়ি মা আমার সাথে রাগ অভিমান ভাঙছে কিনা সেটাও আমি জানি না, কিন্তু কিন্তু আমি আমার শাশুড়িকে সবসময় মন থেকে মানে ভালোবাসছি, আর এখনো বাসি। কিন্তু উনি হয়তো বা আমার উপর রাগ আছে, আমি জানি উনি আমার উপর অনেক রাগ টানানিতে আছে, কারণ ওনারও রাগ একটু বেশি আর আমারও রাগ একটু বেশি। কারণ আমি যতদূর ওনাকে চিনি, ওনার সাথে থেকেছি, মানে আমি জানি যে ওনার রাগ বেশি, ওনার সাথে কোনো ঝামেলা হলে উনি সহজে মিশতে চায় না। আর রাগ অভিমানটাও আর কি ভাঙতে চায় না। আমারও সেম ওরকমই। আমি কারোর সাথে ঝগড়া বা কোনো কিছু হইলে, ঝগড়া ঝামেলা হইলে আমি হচ্ছে ওনার পাশ দিয়েও সহজে যাওয়ার চেষ্টা করি না, কারণ হচ্ছে উনি আমাকে দেখে দুই কথা বলবে বা উনি আমাকে অপছন্দ করবে, উনি আমাকে দেখে মুখ কালা করবে, ওইটা আমি পছন্দ করি না। যার জন্য হচ্ছে আমি এতদিন ওনাদের কাছ থেকে দূরে থেকেছি, ওনাদের কাছ থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ ওরকম ভাবে রাখিনি। কিন্তু আপনারা দেখছেন আমার দেবর আমার বাসায় আসছে, আমাদের আসছে, আমি কিন্তু ওদেরকে
কোনো রকমের কোনো অযত্ন করিনি। আমার যতটুকু সামর্থ্য কুলাইছে আমি ওদেরকে চেষ্টা করছি আর সমাধান করার। আর আমার কথা হলো, ঝামেলা হয়েছে আমার শাশুড়ির সাথে। আমার শ্বশুর কোনো অন্যায় করে নাই আমার সাথে। আমার শ্বশুরের সাথে আমার কোনো ঝামেলা হয় নাই। আমার দেবর ননদদের সাথে আমার কোনো ঝামেলা হয় নাই। যেহেতু আমার শাশুড়ি মার সাথে ঝামেলা হয়েছে, ওনার সাথে কিছুদিন আমি কথা বলি নাই, উনিও বলে নাই, আমিও বলি নাই। তো যাই হোক, সব দ্বিধাদ্বন্দ্ব সবকিছু পেরিয়ে হচ্ছে সারা জীবন তো আর আত্মীয় স্বজনদের সাথে রাগ করে থাকা যায় না। তো এখন আমি যাব আমার শ্বশুর বাড়িতে। আমি আমার শাশুড়ির রাগ ভাঙানোর চেষ্টা করব, আমাকে বোঝানোর চেষ্টা করব যে সম্পর্ক সবসময় মানুষের সম্পর্কের মাঝে ঝামেলা আসবে, তারপর হচ্ছে সবকিছু পেরিয়ে আবারও মিলতেই হবে। যাই হয়েছে আমাদের মধ্যে, ভুল আমারও ছিল, ওনারও ছিল। তো উনি যেন আমাকে মন থেকে মাফ করে দেয়, সেটাই আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমি আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি, আমার সংসার সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। তো আপনাদের কাছে এটাই চাওয়া, আর কিছুই না। আসলে মনের ভিতরে অনেক বড় একটা বোঝা ছিল যে আমার শাশুড়ির সাথে ঝামেলা। আসলে একটা মানুষের সাথে যদি ঝামেলা থাকে, তাহলে হচ্ছে ওই ঝামেলাটা যতদিন না মিটমাট হবে ততদিন কিন্তু বুকের ভিতরে একটা কষ্ট, মানে ওই সম্পর্কটা নষ্ট হওয়ার একটা কষ্ট, একটা যন্ত্রণা ভিতরে থেকেই যায়। তো আমি আমার শ্বশুর বাড়ির মানুষদেরকে সবসময় আপন ভাবছি আর ভালোবেসে গেছি। আমার দাদা শ্বশুর খুবই একটা ভালো মানুষ। উনি অসুস্থ অনেক, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ওনাকে যেন তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসতে পারি আমরা। আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন যেন সে যে পথে যাইতে চাইতেছে বাহিরে, সেখানে যেন সুন্দরভাবে সহি সালামতে যেন সুস্থভাবে যাইতে পারে। দিন আগে হচ্ছে আমার খুব বড় ফুপি শাশুড়ি মারা গেছে। তো ওনার ক্যান্সার হয়েছিল, উনি মারা গেছে। এখন আমরা হচ্ছে আমার দাদা শ্বশুর অসুস্থ, ওনার জন্য আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি যেন উনি শীঘ্রই সুস্থ হয়ে যায়। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।